তো ওপরে গিয়ে কতটা সুন্দর লাগবে একবার ভেবে দেখো তোমরা। আপনারা কিন্তু আর কিছু পান না পান, আমরা গেছিলাম ওই যে ওখানে, এই যে এরকম ছোট ছোট জিনিসগুলো দেখতে পাচ্ছ, আসছে যাচ্ছে। বরফের জায়গায় এসে ম্যাগি খাওয়ার কিন্তু মজাই আলাদা। এই দেখো তোমরা, আমাদের গন্ডোলাটা আসছে 7:19 আর আমরা বেরিয়ে পড়লাম গুলমার্গের উদ্দেশ্যে। আর এখন আমরা যাচ্ছি কিন্তু গুলমার্গ। তোমরা যারা গুলমার্গ যাওয়ার প্ল্যান করছো তারা কিন্তু তাড়াতাড়ি হোটেল থেকে বেরোবে। প্রয়োজনে তোমরা তোমাদের ব্রেকফাস্ট রাস্তাতেই সেরে নিও। চেষ্টা করবে সকাল 9টা থেকে 10টার মধ্যে গুলমার্গ পৌঁছে যেতে, নাহলে কিন্তু গন্ডোলার প্রচন্ড বেশি ভিড় হয়ে যায়। তোমাদের গন্ডোলা রাইডের টাইমিংটা বলে দিই। যদি তোমরা গ্রীষ্মকালে আসো তাহলে কিন্তু ফার্স্ট ফেজ সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকবে। সেকেন্ড ফেজ সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি খোলা থাকবে। আর যদি তোমরা শীতের সময় আসো তাহলে কিন্তু ফার্স্ট ফেজ সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি খোলা থাকবে এবং সেকেন্ড ফেজ সকাল 10:30টা থেকে বিকেল 3:30 অবধি খোলা থাকবে। ওয়েলকাম টু মিউনিসিপ্যাল এরিয়া অফ ট্যানমার্ক গুলমার্গ। তোমরা যদি সোলো আসো বা দুজনে আসো তাহলে কিন্তু এটিভি বাইক ভাড়া করেও গন্ডোলা অবধি যেতে পারো। তবে এখানে কিন্তু প্রচন্ড ভাড়া নেয়, পার পার্সন কিন্তু 1200 টাকা, সেটা তোমরা বুঝে করবে কিন্তু। আচ্ছা, এখানে কিন্তু তোমরা গুলমার্গে যাচ্ছ তো ওখানে অনেক বরফ, তো জুতো জ্যাকেট সব ভাড়া করতে পারো। জুতো হলো 150 টাকা করে আর জ্যাকেট হলো 200 টাকা করে, মোট 350 টাকা। গুলমার্গে কিন্তু হোটেলও ভাড়া করা যায়। এখানকার হোটেলের দাম কিন্তু 1500, 2000, 3000 অবধি যায়। তবে শীতকালে কিন্তু এর দাম 4000 থেকে 6000 টাকা অবধি রেট যায়। আচ্ছা, তোমরা সামনে দেখতে পাচ্ছ ওইটাই কিন্তু হলো গুলমার্গ। আর তোমরা একবার দেখো কি দারুণ লাগছে এখান থেকে গুলমার্গটা দেখতে। তো ওপরে গিয়ে কতটা সুন্দর লাগবে একবার ভেবে দেখো তোমরা। আচ্ছা, তোমাদের বলে দিই, গুলমার্গের গন্ডোলা অবধি যাওয়ার জন্য তোমাদের কিন্তু ইউনিয়নের গাড়ি লাগবে। আমাদের এটা করতে হয়নি কারণ আমরা অনেক সকালে এসেছি, কিন্তু তোমাদের মোটামুটি করতেই হবে ধরে নাও। আর মাথা পিছু কিন্তু 100 টাকা করে লাগবে। তো এখন কিন্তু আমরা যাচ্ছি গন্ডোলায় চাপার জন্য। ফেজ 1-এ যাবো এখন আমরা, তার টিকিটটাই কাটতে যাচ্ছি। চলে এলাম টিকিট কাউন্টারে, আর কিন্তু বিশাল লাইন পড়েছে এখানে। তোমরা কিন্তু সকাল সকালই চলে আসবে, না হলে কিন্তু বিশাল লাইন। আমরা 7টায় বাড়ি থেকে বেরিয়ে এরম লাইন পড়ে গেছে। আমাদের কিন্তু টিকিট কাটাই ছিল, তো আমরা একেবারে চলে এসেছি এখানে। এবার গন্ডোলায় আমরা চড়বো। টিকিট ও আইডি কার্ড দেখিয়ে কিন্তু যেখান থেকে গন্ডোলা ছাড়ে সেখানে তোমাদের উঠতে হবে। যদিও আমরা কখনো গাইড নিই না, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা কিন্তু গাইড নিয়ে নিতে পারো। গন্ডোলা যদি বাই চান্স বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের টাকা কিন্তু রিফান্ড হয়ে যাবে, কিন্তু পরের দিনে যে বুকিং পাবে এমন কোনো মানে নেই। তবে ভোর 5টায় গেলে একটা চান্স আছে। তো এই যে এবার আমরা কিন্তু আস্তে আস্তে ঢুকছি গন্ডোলার জন্য। এবার কিন্তু দেখা যাক কিরম লাগে। তো আমরা কিন্তু চলে এলাম গন্ডোলা রাইডের জন্য। এই দেখো তোমরা, আমাদের গন্ডোলাটা আসছে। এই যে আমাদের গন্ডোলা চলে এসেছে, আমরা উঠে পড়ি। আমরা এখন গন্ডোলায় চেপে পড়েছি। এই যে দেখে নাও আমার ভাইও এখানে আছে। আর এখন আমাদের গন্ডোলাটাও ছেড়ে দিয়েছে। এখন আমরা যাচ্ছি ফার্স্ট ফেজ, যার নাম হলো কংডোরি। তোমাদের অনেক সময় একটা কনফিউশন থাকে, সেটা আমি দূর করে দিচ্ছি। তোমরা যদি সেকেন্ড ফেজে যেতে চাও তাহলে কিন্তু ফার্স্ট ফেজেরও টিকিট বুক করতে হবে, কিন্তু শুধু সেকেন্ড ফেজ বুক করে আর ফার্স্ট ফেজ বুক না করে সেকেন্ড ফেজ অবধি কিন্তু যাওয়া যাবে না। কিন্তু কিছুক্ষণের জন্য থেমেছে। আর তোমাদের বলে দিই, ভয় পাওয়ার দরকার নেই, আমি কিন্তু মাঝে মাঝেই থামে সব লোক টোক তোলার জন্য, তো ভয় পাওয়ার কিছু দরকার নেই। কিন্তু 5 মিনিট পর আবার ছেড়ে দিল। হাইটটা দেখলেই কিন্তু ভয় লাগার মতো। তোমাদের বলে রাখি, ফার্স্ট ফেজে তোমরা বরফ না পেলেও কিন্তু সেকেন্ড ফেজে প্রায় সারা বছর ধরেই বরফ থাকে, যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। ওই যে তোমরা বরফের চূড়াটা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু হলো গুলমার্গের সেকেন্ড ফেজ। তো এবার আমরা চলে এলাম ফার্স্ট ফেজ কংডোরিতে। এখানে একটু সময় কাটিয়ে আমরা সেকেন্ড ফেজে যাব। আমাদের কিন্তু একটা প্ল্যানিং এ অন্যরকম আছে, সেটা হলো আমরা কিন্তু ফার্স্ট ফেজে এলাম, এবার একেবারে কিন্তু সেকেন্ড ফেজে চলে যাব, আর তারপর আবার ওখানটা ঘুরে একেবারে ফার্স্ট ফেজে আসবো।
কারণ সেকেন্ড ফেজে বেশি বরফ, তো একটু বেশি সময় কাটাবো আমরা। এই যে আমরা চলে এলাম সেকেন্ড ফেজের জন্য, আর আমাদের কিন্তু আগে থেকে টিকিট কাটাই ছিল। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কতটা বিশাল লাইন পড়েছে, রেগুলারই কিন্তু এরকম লাইন থাকে। ওই জন্যই তোমাদের বলেছিলাম তাড়াতাড়ি চলে আসতে। আমরা এখন যাচ্ছি সেকেন্ড ফেজের উদ্দেশ্যে গন্ডোলা রাইডে। আমাদের গন্ডোলাটা এবার আসছে, এতে আমরা চড়বো এবার। আর সেকেন্ড ফেজটা কিন্তু 13,000 ফুট, 13,500 ফুট কিন্তু উঁচু, মানে খুবই ভয় লাগতে চলে, সেটা আমি কিন্তু বুঝতে পারছি একদম। এখন আমরা যাচ্ছি সেকেন্ড ফেজ, যার নাম কিন্তু হলো আফারোয়া। খালিগুলো দেখতে পাচ্ছ, খালি গন্ডোলাগুলো, ওইতে করে কিন্তু লোকেরা স্কেটিং করতে যায়। দেখুন কত বরফ আসছে এবার, বিশাল বরফ কিন্তু, প্রচুর উঁচু আর বিশাল বরফ কিন্তু। আমি কিন্তু এখন আরো উঁচুতে উঠছি। নিচে দেখতে পাচ্ছ তোমরা কত বরফ, পেছনে দেখো একবার সবাই। তো এই যে এবার কিন্তু আস্তে আস্তে একেবারে ফ্রেশ স্নো আসছে, আর বরফটা দেখে সত্যি এমনটা মনে হচ্ছে যেন কেউ তুলো দিয়ে গোটা পাহাড়টাকে ঢেকে দিয়েছে। মানে জাস্ট ভিউটা দেখো তোমরা, একেবারে নৈসর্গিক। এই যে এখন আমাদের মা বা পি মেসো মাসি সবাই একদম আছে। এইদিকে দিদান বসে আছে, এই যে এদিকে একটা জাম্বুবান আছে। তোমরা দেখতে পাচ্ছ চারদিকটা কিন্তু একেবারে মেঘে ঢেকে গেছে। সত্যি বোধহয় এই জন্যই কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়, আর যেন সত্যি এখানে ভগবানের বাস। তোমরা কিন্তু কাশ্মীরে আসলে অবশ্যই গন্ডোলা রাইডটা করবে, না হলে কিন্তু সবই বৃথা। এই যে এখন আমরা সেকেন্ড ফেজ অর্থাৎ আফারোয়াটে ঢুকে পড়লাম। তো আমরা এখন চলে এলাম ফেজ 2 অর্থাৎ আফারোয়াটে। এই যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে আফারোয়াট লেখা আছে, এখানে অল্টিটিউড লেখা আছে 3,950 মিটার, মানে এটা কিন্তু অনেক উঁচুতে এখন আমরা রয়েছি। তো দারুণ জায়গাটা, কিন্তু তোমরা অবশ্যই আসবে। এই দেখো কি বিশাল বরফ, কিন্তু পুরো বরফে ঢাকা একদম পাহাড়টা। তো তোমরা এবার ভিউটা দেখো, আমরা এখন এই পাহাড় বরফের মধ্যে দিয়ে হাঁটছি, কিন্তু ভিউটা দেখো কি দারুণ। আমরা এখন এখানে একটুখানি ম্যাগি খেয়ে নিচ্ছি, এখানে কিন্তু 100 টাকা করে ম্যাগির দাম। আচ্ছা, তোমরা কিন্তু এখানে স্লেজ, তারপর স্নো বাইক, স্কেটিং এইসব কিন্তু সব করতে পারবে তোমরা। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক স্লেজ গাড়ি রয়েছে, এগুলো কিন্তু তোমরা চড়তে পারো। এখানে এই যে আমাদের ম্যাগি চলে এসেছে, বরফের জায়গায় এসে ম্যাগি খাওয়ার কিন্তু মজাই আলাদা। এখানে কিন্তু ম্যাগির প্রচুর দাম, আমাদের যেগুলো 5 টাকা করে ম্যাগি সেইগুলো এখানে কিন্তু 100 টাকা করে নেয়। সেকেন্ড ফেজের ঘোরা শেষ হয়ে গেল, আর আমরা কিন্তু আবার যাচ্ছি ফার্স্ট ফেজে, সেখানে কি আবার আমরা ঘুরবো। এই যে আমাদের গন্ডোলা আবার আসছে, তো আবার আমরা যাব। এই যে আমাদের গন্ডোলা আবার চালু হয়ে গেল, আর আমরা আবার যাচ্ছি ফার্স্ট ফেজে। চারদিকে এত ঘন মেঘ যে নিচের কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না, এমনকি যাওয়ার সময় থেকে আসার সময় বেশি মেঘ হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এবার কিন্তু বরফ শেষ হয়ে যাচ্ছে, আর কিন্তু বরফ নেই, এবার কিন্তু একেবারেই প্রায় বরফ শেষ। আবার চলে এলাম ফার্স্ট ফেজে। এই যে এইটা হলো ফার্স্ট ফেজ, আর আমরা গেছিলাম ওই যে ওখানে সেকেন্ড ফেজে, প্রচুর বরফ ছিল। আর এইখানে কিন্তু একেবারেই এখন বরফ নেই। শীতকালে কিন্তু এখানে প্রচুর বরফ থাকে, এপ্রিল মাসে বেশি বরফ হবে না, মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কিন্তু প্রচুর বরফ থাকবে এই জায়গাগুলো। এই যে এরকম ছোট ছোট জিনিসগুলো দেখতে পাচ্ছ আসছে যাচ্ছে, এগুলো কিন্তু স্কেটিং এর জন্য যাওয়া হয়। যারা স্কেটিং করবে তারা কিন্তু এইগুলো করে যাবে, একদম পা ঝুলে ঝুলে। তো এটা কিন্তু একটু ডেঞ্জারাস, তো তোমরা যদি যেতে চাও তো যেতে পারো। আপনারা কিন্তু আর কিছু পান না পান, কৌশিকদার ফেভারিট এই ঝালমুড়ি কিন্তু তোমরা পাবে। এই দেখো কৌশিকদার ফেভারিট ঝালমুড়ি দেখো। अच्छा ठीक है। তৈরি হচ্ছে এখানে, টমেটো কাটছে, লঙ্কা কাটা হচ্ছে এবার। এই যে ঝালমুড়ি এসে গেছে, তো এবার খাওয়া যাক।
দারুণ। এখন বাজে একদম 11টা, আর আমরা এখন গন্ডোলা করে আবার নেমে পড়বো আমরা। বেশ ভালোই লাগলো জায়গাটা ঘুরতে, আমার দুটো জায়গায় বেশ দারুণ লাগলো। তোমরাও আসবে। এই দেখতে পাচ্ছ তোমরা, সব স্কি করতে যাচ্ছি, দেখো তোমরা এইরকম ভাবে কিন্তু যেতে হয়। চড়বো আমাদের গন্ডোলায়, এবার আমরা নিচে নামছি। তোমরা এই খড় দিয়ে তৈরি বাড়িগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু সব ঘোড়াওয়ালাদের বাড়ি। এই পাহাড়ের ঢালে কিন্তু ঘোড়াওয়ালারা বসবাস করে। কিন্তু এখন গন্ডোলা থেকে নেমে পড়েছি, তো আমাদের ঘোরা হয়ে গেল শেষ। খুব দারুণ লাগলো। তো এবার আমাদের গাড়ি ওদিকটায় দাঁড়িয়ে আছে, তো ওখানেই আমরা যাচ্ছি। তোমরা এই এটিভি রাইড হচ্ছে দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু গুলমার্গে ইউনিয়নের গাড়ি ছাড়াও এটিভি রাইড করেও কিন্তু আসতে পারো। আমরা যতক্ষণ না গাড়িতে, আমাদের যতক্ষণ না গাড়ি আছে তখন একটা জায়গা তোমাদের দেখিয়ে দিই। এখানে কিন্তু দারুণ একটা ভ্যালি আছে, সেটা দেখো তোমরা একবার। এই ভ্যালিটা কি সুন্দর দেখো। আর এখানে কিন্তু অনেক সোলার প্যানেল রাখা আছে। গুলমার্গের কিন্তু সব কাজকর্ম এই সোলার প্যানেলের সাহায্যেই চলে। এই দেখো জায়গাটা দেখো কি দারুণ। এখন আমাদের গাড়ি এসে গেছে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। দারুণ, তোমরা কিন্তু একদম আসবে, এখনই আসো, এখন কিন্তু খুব দারুণ লাগবে এই জায়গাটা তোমাদের। তো অবশ্যই তোমরা আসতে পারো, ভালো কিন্তু জায়গাটা। আর টাটা আজকের জন্য, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। আজকে আমি এই গুলমার্গ থেকে কিন্তু সাইন আপ জানাচ্ছি।